আমাদের সেকেন্ড প্যাসেজের টপিক কি? টপিক হচ্ছে হেডিং, ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ। এটা হচ্ছে লাইক কি বলবো এটাকে, আমরা রিসার্চ পেপার টপিকের মতো। এখানে একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে এবং সেটার অ্যান্সার এই প্যাসেজ জুড়ে দেওয়া হয়েছে। এখানে কি বলছে যে এটার মিনিং কে করতে পারবে, এই যে হেডিংটার মিনিং কে করতে পারবে? ডাস এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ, কে করতে পারবে? এটার বাংলা অর্থ কি? আচ্ছা, কেউ পারবে না, আমি করি। এটার বাংলা অর্থ হচ্ছে যে আহ, শিক্ষা কি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে কিনা, প্রশ্নবোধক চিহ্ন। এবং এটা রিসার্চ টাইপের টপিক এবং এটা একটা কোনো বিষয়ে একটা কনক্লুশনে আসতে এভিডেন্স শো করা লাগে। এই যে এখানে আমাদের একটা সেন্টেন্স বা একটা স্পিচ বা একটা কমেন্ট করতেও এভিডেন্স শো করা লাগবে যে কোনো ইস্যুতে। তো এখানে এডুকেশনের সাথে ইকোনমিক গ্রোথের রিলেশনশিপ শো করার জন্য অবশ্যই এভিডেন্স শো করা লাগবে। যদি সম্পর্ক থাকে সেটার জন্য এভিডেন্স শো করা লাগবে। যদি সম্পর্ক না থাকে, রিলেশন না থাকে, সেক্ষেত্রেও আমাদের এভিডেন্স শো করা লাগবে। আমাদের বলতে যে কোনো রিসার্চ টপিকে আপনি যে কোনো একটা কনক্লুশনে যাইতে হইলে আপনাকে এভিডেন্স শো করা লাগবে। সো এই প্যাসেজ জুড়ে হচ্ছে যে টোটাল এই জিনিসটার এভিডেন্স শো করবে যে ইকোনমিক গ্রোথ এবং এডুকেশনের মধ্যে সম্পর্ক, থিওরিজ, এভিডেন্স, ডাটা কালেকশন, ডাটার সোর্সেস, এই ইস্যুগুলা থাকবে টোটাল প্যাসেজ জুড়ে। প্রথম দিকেই হচ্ছে যে এটার ডাটা কালেকশন বা এই টপিকের ডাটা, এই টপিকটা কারা করছে। যেহেতু এখানে সাব হেডিং নাই, আমি বলছিলাম যে হচ্ছে যে ইয়া ফার্স্ট লাইন পড়তে হয় যদি সাব হেডিং বা হচ্ছে হেডিং পড়ে যদি না বুঝেন। ঠিক আছে, তো আমি তো এক্সপ্লেইন করছি, আপনাদের আর পড়া লাগবে না। এটা একটা রিসার্চ টপিক টাইপের স্টেটমেন্ট, যেটার এক্সপ্লানেশন বা এভিডেন্স এখানে ক্রমান্বয়ে শো করা হয়েছে। তো আমরা এখন দেখি কোশ্চেন কি টাইপের কোশ্চেন আছে এখানে। এই যে শুরুতেই হচ্ছে ইনফরমেশন ম্যাচিং আছে। ইনফরমেশন ম্যাচিং আমরা কখন করব ফাহাদ? ভাই বলতে পারবো না। কেন, এর আগের ক্লাসে আমি এক্সপ্লেইন করছিলাম না? ইনফরমেশন ম্যাচিং এর সাথে অন্যান্য যেসব কোশ্চেন থাকবে সেই সব কোশ্চেন আগে করে দেন ইনফরমেশন ম্যাচিং করব। এখানে ইনফরমেশন ম্যাচিং এর সাথে আছে হচ্ছে এটা কি, গ্যাপ ফিলিং, নাম, সামারি কমপ্লিশন, দেন আছে ডাবল মাল্টিপ্লিকেশন। দেন আমরা এই দুইটা সলভ করে নেক্সটে হচ্ছে আমরা লাস্টে, সবার লাস্টে ইনফরমেশন ম্যাচিং করব। তো এটা বলতে না পারার কি আছে? এর আগের ক্লাসগুলায় তুমি মনোযোগী ছিলা না নাকি? ছিলাম কিন্তু এতগুলি মাথায় থাকে না তো ভাই, তাই কোনগুলা মাথায় বেঁচে থাকে গা। না? এটা তো একটা সিম্পল কোশ্চেন। এখানে ইনফরমেশন ম্যাচিংটা একই টাইপ। এটা আহ, কখন করতে হবে এটা তো বলে দিছি। ঠিক আছে, আবারও বললাম যে ইনফরমেশন ম্যাচিং এর সাথে অন্যান্য যে টাইপ ওয়ান কোশ্চেন থাকে ওগুলা আমরা আগে সলভ করব। সো এখানে আগে এটা সামারি কমপ্লিশন মিন্স গ্যাপ ফিলিং, এটা করা সহজ, সো এটা আমরা আগে করি। তো এটা লোকেশন দেখেন কি, লোকেশন কি, কোথায় লোকেশন ফাইন্ড আউট করতে কিওয়ার্ডস তো এখানে এই যে
300 আছে, এটা দিয়ে হচ্ছে যে আমরা এটার লোকেশন ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। ঠিক আছে, এখন জিনিসটা কি মিসিং ওয়ার্ড, সেই মিসিং ওয়ার্ডটা আমরা খুঁজে বের করব যে এখানে কি প্রয়োজন। ঠিক আছে, এখানে কি বলছে, ডাটাবেস দ্যাট অজিলভি অ্যান্ড হার টিম has complied sheds light on the lives of a range of individuals as well as those of their dash। এখানে কি বলছে যে ডাটাবেসটা অজিলভি এবং তার টিম শো করছে বা সবার সামনে আনছে, সেই ডাটাবেসটা কাদের উপর, হচ্ছে যে এই ডাটাবেসটা তৈরি হয়েছে কাদের উপর, এখানে হচ্ছে যে বেশ কিছু মানুষ, ইন্ডিভিজুয়ালস মিন্স হচ্ছে পিপল, রেঞ্জ অফ ইন্ডিভিজুয়ালস মিন্স গ্রুপ অফ পিপল, অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ দেয়ার। এই যে যে গ্রুপ অফ পিপল এবং তাদের, তাহলে এখানে কি হয়, এই যে বাংলার এখানে অসম্পূর্ণ করতে, অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ করতে গেলে এখানে কি হয় বলেন তো, যে গ্রুপ অফ পিপল মানুষজন এবং তাদের, এখানে কি কি টাইপের ওয়ার্ড হইলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হইতে পারে? ঐশী, জি ভাইয়া। এখানে কি টাইপের ওয়ার্ড? উম, ভাইয়া বুঝতে পারতেছি না, নাউন হবে নাকি? নাউনই তো হবে নাকি? নাউন হবে। বাংলা বোঝেন না? বাংলায় হচ্ছে যে কিছু মানুষজনের উপর এবং তাদের, এখানে কি হইতে পারে, এবং তাদের আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি মেম্বার, এরকম ইস্যু আসতে পারে। এটা তো রকেট সায়েন্স না। তাহলে এখানে নাউনই হবে, তবে এই নাউনটা হবে কিরকম নাউন, এই যে যে রেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল, তাদের রিলেটিভস টাইপের। এখানে আপনি ওভার এ 300 ইয়ার্স পিরিয়ড, এই যে 300 ইয়ার্স পিরিয়ড দিয়ে লোকেশন ফাইন্ড আউট করতে পারেন, দেখেন। বই আছে না সবার কাছে? জি ভাইয়া আছে। বলেন কোন প্যারাগ্রাফে যাব? ভাইয়া ডি, ডি নাম্বারে। ডি নাম্বারে 300 দিয়ে খুঁজলে ডিতে এই যে 300, থ্রি সেভেন, হান্ড্রেড থার্ড এই লাইন। যে, এই যে 300 ইয়ার্স। হ্যাঁ, অ্যাক্রস 300 ইয়ার। হ্যাঁ, এই যে এখানে ওখানে ছিল অজিলভি অ্যান্ড হার টিম, এখানেও সেম, অজিলভি অ্যান্ড হার টিম হ্যাভ বিন বিল্ডিং ভাস্ট ডাটাবেজ, ওখানে ছিল ভার্বটা কমপ্লাইড শেড অন লাইট, এখানে হ্যাজ বিন বিল্ডিং দ্য ভাস্ট ডাটাবেজ অফ ম্যাটেরিয়াল প্রসেসিং অন টপ অফ, ওখানে ছিল অন দ্য লাইফ, ওখানে ছিল অন দ্য লাইফস, আর এখানে অন টপ অফ দেয়ার ফুল ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন, একটু বাড়াইছে। ঠিক আছে, কাদের উপর, অফ দ্য পিপল হু লিভ, মানে সিম্পল সেন্টেন্সটাকে এখানে কমপ্লেক্স করতেছে, হু লিভড ইন দিস টু জার্মান কমিউনিটিস, এখানে এই যে যে পিপল অর্থাৎ গ্রুপ অফ পিপল, রেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল প্যারাফ্রেজিং হয়ে গ্রুপ অফ, এখানে পিপল আসছে। এখন ওখানে ছিল অ্যাজ ওয়েল অ্যাজ এবং তাদের, এখানে সেই জিনিসটা এই লাইনে নাই, তাহলে কি আমরা সামনে আরো ফলো করি,
উই ক্যান ফলো দি সেম পিপুল, এই যে যে পিপুল এদের কথা বলা হয়েছে। অ্যান্ড ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ কে প্যারাফ্রেজ করে অ্যান্ড হয়, আমি এটা বলছি আগেও। অ্যান্ড দেয়ার, ওই যে সেম প্রোনাউনটা রয়ে গেছে দেয়ার, এখানেও দেয়ার আছে। তাহলে এখানে কি হবে, এই যে যে আমাদের অ্যান্সার ডিসেন্ডেন্ট, এটা আমাদের অ্যান্সার ডিসেন্ডেন্ট, বংশধর। তারপরের কোশ্চেন কি? For example, Anna, Regina, and Magdalena were reprimanded for reading while they should have been paying attention to a dash. অর্থাৎ এই যে যে উদাহরণ হিসেবে বলতেছে অ্যানা এবং ম্যাকডেলানা, এরা দুইজনের হচ্ছে যে একটা জিনিসের উপর মনোযোগ দেওয়ার কথা ছিল, ঠিক আছে? মানে হচ্ছে reprimanded for reading while they should paying attention, অর্থাৎ তাদের হচ্ছে যে তারা পড়া পড়ার জন্য তাদের তিরস্কার করা হয়েছে, কিন্তু এই সময়ে তাদের অন্য কাজ করার কথা ছিল, সেটা টু এ while they should have been paying attention to a dash, এখানে তারা হচ্ছে যে কাজে মনোযোগ দেওয়ার কথা ছিল সেইটা না করে রিডিং করতেছিল, অর্থাৎ পড়তেছিল, যে কারণে অ্যানা এবং ম্যাকডেলেনাকে তিরস্কার করা হয়েছে, ঠিক আছে? সো এখানে কোথায় মনোযোগ দেওয়ার কথা ছিল, কি জিনিসের উপর, এখানে এ আছে, ঠিক আছে, একটা নাউন হবে। সো এটা এই যে যে অ্যানা এবং ম্যাকডেলেনা, এটা দিয়ে এটার লোকেশন খুঁজে পাবো আমরা। ওই প্যারাগ্রাফেই দেখেন পরে আছে কোথায়, এই যে অ্যানা ম্যাকডেলেনা who were arrested in 1707 for reading book in church instead of, ওই যে while এর পরিবর্তে instead of listening to the sermon, অর্থাৎ তারা হচ্ছে যে এই সারমন না শুনে বইয়ের দিকে মনোযোগ দিছিল, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার তো সারমন না। হ্যাঁ, অ্যান্সার সারমন। বের করে দেওয়ার পরেও সারমন পারেন না, কি যে করব আপনাদের। তাহলে এখানে সারমন হবে। এরপরে কি আছে? দেয়ার ওয়াজ অলসো জুলিয়ানা, মানে ওই জায়গায় জুলিয়ানা ছিল, হু কেম টু নোটিস অফ দ্য ওয়েভার্স গিল্ড in the year 1752 for breaking the guild's rules. গিল্ডস একটা জার্মান সম্প্রদায়, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে, ওইখানে জুলিয়ানা নামে আরেকজন ছিল, যে হচ্ছে যে সবার সামনে যাকে ডাকা হয়েছিল, কেন এই যে এই যে যে ইয়া গিল্ডস সম্প্রদায়ের জন্য যে কোটা ছিল সেই কোটা ব্রেক করার জন্য, ঠিক আছে? As a punishment, she was later given a dash. তাকে শাস্তি স্বরূপ কি দেয়া হয়েছিল সেটা এখানে অ্যান্সার। দেখেন তো কি শাস্তি দেয়া হয়েছিল জুলিয়ানাকে? ফাইন দোজ। ফাইন। এই যে when Juliana continued taking job reserved, ওখানে ওই যে ওয়েভার যেটা হচ্ছে কোটা, সেটা এখানে রিজার্ভ সংরক্ষিত ফর মেল গিল্ড মেম্বার, শি ওয়াজ summoned, ওখানে নোটিশ ছিল, এখানে summoned before the guild court and told to pay a fine, এই যে তাকে শাস্তি স্বরূপ ফাইন দিতে বলা হয়েছে, a fine, অ্যান্সার ফাইন, ঠিক আছে? নেক্সট
এ বাকি সবাই ক্লাসে আছেন, চুপ করে আছেন কেন? তুষি আপু বুঝতেছেন? আসি ভাইয়া, তো কথা বুঝতে অ্যান্সার পারছি। বের করে দেওয়ার পর অ্যান্সার যদি জিজ্ঞেস করি সেটা বলতে পারেন না যে এটা অ্যান্সার? বই নাই সামনে, বই না থাকলেও এখানে এই যে দেখতেছেন। জি ভাই। তারপরে কি আছে, কেসেস লাইক দিস ইলাস্ট্রেট, এই ধরনের উদাহরণ শো করতেছে হাউ দ্য গিল্ডস, কিভাবে এই যে গিল্ড সম্প্রদায় কুড প্রিভেন্ট, মানে গিল্ড সম্প্রদায় কিভাবে হচ্ছে যে প্রিভেন্ট, মানে হচ্ছে যে এখানে বঞ্চিত করা বোঝাচ্ছে, ড্যাশ একটা ওয়ার্ড এখানে হবে, এখানে কি আছে, অ্যান্ড স্টপ স্কিল্ড পিপুল ফ্রম ওয়ার্কিং, এখানে একটা কাজ হচ্ছে যে এই যে যে স্কিল পিপল এদের হচ্ছে যে কাজ থেকে বিরত রাখতেছে, আর একটা কাজ এখানে এন্ড দিয়ে যেহেতু কানেক্ট হয়েছে আর একটা কি থেকে তাদের হচ্ছে যে বিরত রাখতেছে, সেই কাজের নাম হবে, ঠিক আছে? সো এটা ওই প্যারাগ্রাফে দেখেন লাস্টের দিকে, এখানে এই তুষি আপু পড়ে বলেন তো এখানে কি হবে পরের অ্যান্সারটা। দ্রুত, টাইম তো। ইনোভেশন, ইনোভেশন। ইনোভেশন, হ্যাঁ ঠিক আছে, ইনোভেশন। এ দেখেন এখানে পরের সাবজেক্টটা আগে আনা হয়েছে, এখানে দ্য ডমিনেন্স অফ গিল্ডস নট অনলি প্রিভেন্টেড পিপল ফ্রম ইউজিং দেয়ার স্কিল অ্যান্ড, প্যারাফ্রেজ হয় কিভাবে, এটা বহুবার বলছি যে অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, সেম ওয়েতে এখানে অ্যান্ডকে প্যারাফ্রেজ করা হয়েছে নট অনলি বাট অলসো দিয়ে। সো ওখানে অ্যান্ডের পরে ছিল স্কিলড, এখানে এটা আগে আনা হয়েছে, এবং তাহলে এর পরেরটা কি, অলসো হেল্ড ব্যাক ইভেন দ্য সিম্পলেস্ট ইন ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন। সো ইনোভেশন হবে, ইন্ডাস্ট্রিয়ালটা হবে না কেন, ওখানে ওয়ান ওয়ার্ড আর এটা অ্যাজেক্টিভ, ওখানে আমাদের নাউন লাগবে, ঠিক আছে? তো আমরা পড়লাম কি, প্যারাগ্রাফ, ডি প্যারাগ্রাফে হচ্ছে কি টপিক ছিল, ডি প্যারাগ্রাফে হচ্ছে যে এই যে গিল্ড সম্প্রদায় যে বঞ্চনা করছে, শাস্তি দেওয়া হয়েছে, এই টাইপের ইস্যুগুলা ছিল। এরপরে কি আছে, এরপরের কোশ্চেন, ডাবল মাল্টিপ্লিকেশন, এখানে কি বলছে, হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট লিটারেসি রেট ইন সেকশন বি, সেকশন বি তে লিটারেসি রেট নিয়ে দুইটা স্টেটমেন্ট আছে, সেটা এখানে স্টেটমেন্ট অনেকগুলা থাকতে পারে, কিন্তু এখানে অ্যান্সার হিসেবে দুইটা প্যারাফ্রেজিং ওয়েতে থাকবে। সো আমরা লিটারেসি রেট নিয়ে যেসব স্টেটমেন্ট প্যারাগ্রাফ টুতে আছে ওগুলো আমরা পড়ে আসব, ঠিক আছে? সো আমরা দেখি যে লিটারেসি রেট নিয়ে কি বলছে প্যারাগ্রাফ টুতে, এখানে দুইটা অ্যান্সার, সো আমরা প্যারাগ্রাফ টুটা পড়বো, বিটা পড়বো। এখানে কি বলা হয়েছে, এক্সপ্লেইন করে আপনারা অ্যান্সার করেন। অ্যাজ অজিলবি এক্সপ্লেইন, অজিলবি ব্যাখ্যা করতেছে, এডুকেশন হেল্পস আস টু ওয়ার্ক মোর প্রোডাক্ট, প্রোডাক্ট, এটা কি কি প্রোডাক্টিভলি, ইনভেন্ট বেটার টেকনোলজি অ্যান্ড আর্ন মোর, surely it must be critical ফর ইকোনমিক গ্রোথ, কোশ্চেন দিছে, ঠিক আছে? মানে প্রশ্ন ছুটছে, এখনো অ্যান্সার বলেনি। এনে কি বলছে, শিক্ষা আমাদের কি করতেছে, কাজ করতে সহায়তা করতেছে, কেমন কাজ, এটা এটার বাংলা অর্থ কি বলেন তো? বলেন।
এ কেউ নাই বাংলা অর্থ করার? ভাই কার্যকরী ভাবে। হ্যাঁ, কার্যকরী ভাবে। প্রোডাক্টিভলি মানে হচ্ছে যেটা কার্যকর বেশি। প্রোডাক্টিভ মানে যেটা ইফেক্টিভ। প্রোডাক্টিভলি। তারপরে ইনভেন্ট বেটার টেকনোলজি। এটার বাংলা অর্থ কি? এগুলো আমি পারি, আপনারা আপনাদের কাছ থেকে হচ্ছে যে শুনতে যাচ্ছি আপনারা পারতেছেন কিনা। অনেকই তো আমি একা এক্সপ্লেইন করলাম, আপনাদেরও আমার সাথে এখন করেন এক্সপ্লেইন। ইনভেন্ট বেটার টেকনোলজি মিন্স কি? ইনভেন্ট শব্দের অর্থ কি? আবিষ্কার। আবিষ্কার। বেটার শব্দের অর্থ কি? ভাইয়া নতুন প্রযুক্তি আবিষ্কার নাকি ভালো হ্যাঁ, প্রযুক্তি? ইনভেন্ট বেটার টেকনোলজি ভালো, কম্পেয়ার করছে আগের থেকে ভালো টেকনোলজি আবিষ্কার করতে। তারপরে কি? আর্ন মোর, বেশি আয় করতে সহায়তা করতেছে। ঠিক আছে, এই ইস্যু। এরপরে শিওরলি ইট মাস্ট বি ক্রিটিক্যাল ফর ইকোনমিক গ্রোথ। এটা কি সত্যি যে এই যে যে এডুকেশন, এই যে ইট দিয়ে এডুকেশনকে বোঝাচ্ছে, ইট মাস্ট বি ক্রিটিক্যাল, এটা কি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের জন্য? এটা প্রশ্ন ছুড়ে দিছে। ঠিক আছে, দেন বাট ইফ উই লুক ব্যাক থ্রু হিস্ট্রি, there's no evidence that having a high literacy rate made a country industrialize earlier. অর্থাৎ ইতিহাসের যত পিছে ফিরে যান না কেন, কোথাও কোনো এভিডেন্স আপনি খুঁজে পাবেন না যে উচ্চ শিক্ষার হার একটা দেশকে শিল্পোন্নত করছে। এটা মানে এই যে একটা এভিডেন্স, মানে গবেষণার এভিডেন্স দিছে। তারপরে কি বলছে? Between 1600 and 1900, England had only mediocre literacy rates by European standards. মানে এই যে যে 1600 থেকে 1900 সালের মধ্যে ইংল্যান্ডের শিক্ষার হার ছিল মধ্যম প্রকৃতির। কোন স্ট্যান্ডার্ডে? ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় ইংল্যান্ডের শিক্ষার হার ছিল মধ্যম শ্রেণীর। ইয়েট তবুও ইটস ইকোনমি গ্রিউ ফাস্ট অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ডাস্ট্রিয়ালাইজ। অর্থাৎ এই এদের মধ্যম প্রকৃতির শিক্ষার হার থাকা সত্ত্বেও ইংল্যান্ডের অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি পাইছিল এবং এইটা ছিল প্রথম শিল্পোন্নত দেশ। ডিউরিং দিস পিরিয়ড, এই যে দিস পিরিয়ড মিনস হচ্ছে এই যে 1600 থেকে 1900 এই সময়, জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া। জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া মিনস হচ্ছে যে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, এই তিনটা কান্ট্রির অঞ্চলকে বোঝাচ্ছে। জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া হ্যাড এক্সিলেন্ট লিটারেসি রেট। মানে তাহলে এই সময় জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ার কি শিক্ষার হার ছিল চমৎকার বা হাই। বাট কিন্তু দেয়ার ইকোনমিস গ্রিউ স্লোলি অ্যান্ড দে ইন্ডাস্ট্রিয়ালাইজ লেট। কিন্তু তাদের উচ্চ শিক্ষার হার থাকা সত্ত্বেও তাদের অর্থনৈতিক উন্নয়ন খুবই মন্থর ছিল এবং তারা সবার পরে হচ্ছে শিল্পোন্নত হয়েছিল। Modern cross-country analysis have also struggled to find evidence that education causes economic growth. এটা তো পুরাতন গবেষণা এবং এভিডেন্স শো করা হয়েছে, এবং এই এভিডেন্স কিন্তু অনেক এভিডেন্স। এটা পুরাতন, এখন আধুনিক এভিডেন্স শো করা হচ্ছে, যেটা হচ্ছে ক্রস কান্ট্রি অ্যানালাইসিস। অর্থাৎ এক দেশ বিভিন্ন দেশের ডাটা আমরা এখন ইউজ করতে পারি, সেটা মডার্ন ক্রস কান্ট্রি অ্যানালাইসিস হ্যাভ অলসো স্ট্রাগল টু ফাইন্ড এভিডেন্স দ্যাট এডুকেশন কজেস ইকোনমিক গ্রোথ। আধুনিক যে হচ্ছে যে বিভিন্ন দেশের যে গবেষণা, এই গবেষণাও হচ্ছে কোনো এভিডেন্স শো করতে পারতেছে না বা প্রমাণ করতে পারতেছে না যে শিক্ষা
অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। ইভেন দো, এটা ব্যতিক্রম, মানে এটা যা বোঝাচ্ছে তার ব্যতিক্রম। ইভেন দো দেয়ার ইজ প্লেন্টি অফ এভিডেন্স দ্যাট গ্রোথ ইনক্রিজেস এডুকেশন শি অ্যাডেড, মানে এটার উল্টাটা যে হচ্ছে যে এই যে যে অর্থনৈতিক উন্নয়ন শিক্ষা প্রসার ঘটায়, মানে উল্টাটা ঘটে, এটার প্রমাণ আছে। সো এই যে যে আমি বাংলা করে দিলাম, এখন আপনাদের আমি এখানে অপশনগুলা পড়ে দিব, দেখেন কোনটা রাখবেন আর কোনটা বাদ দিবেন। ভাইয়া, জি বলেন। ভাইয়া অ্যান্সার তো বি আর ই হবে। বি আর ই হবে? আপনি পেয়ে গেছেন? হ্যাঁ। তারপরে সবার জন্য করি। ভেরি লিটিল রিসার্চ বিন ডান ইনটু লিঙ্ক বিটুইন হাই লিটারেসি রেট অ্যান্ড ইমপ্রুভড আর্নিং। এখানে কি হচ্ছে যে লিটিল রিসার্চ হয়েছে, অল্প গবেষণা হয়েছে। এই আর কেউ ক্লাসে নাই? পিটাবো কিন্তু কথা না বললে। আমরা ওখানে না, দেখলাম অতীতের আহ, গবেষণা দেখা হয়েছে, আবার বর্তমানের গবেষণাও দেখা হয়েছে। তাহলে পর্যাপ্ত গবেষণা দেখা হয়েছে। এখানে হুম, বলা হয়েছে ভেরি লিটিল রিসার্চ, তাহলে এটা মিথ্যা কথা না? তাহলে এটা বাদ দিয়ে দেই, এই অপশন বাদ। হুম। ঠিক আছে, নেক্সট। লিটারেসি রেট ইন জার্মানি বিটুইন 1600 and 1900 are very good. এটা কি ঠিক নাকি রং ইনফরমেশন? এটা তো ঠিক, স্ক্যান্ডিনেভিয়া ছিল সাথে। হ্যাঁ, জার্মানি অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড দিয়ে এই সময়টাকে উল্লেখ করছে, এবং ওই লাইনে ছিল ডিউরিং দিস পিরিয়ড জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া হ্যাজ এ গুড লিটারেসি রেট। সো এটা কারেক্ট অ্যান্সার। There is strong evidence that high literacy rate in the modern world result in economic growth. এটা কি সত্য কথা যে আধুনিক যে গবেষণা সেটা প্রমাণ করতেছে যে উচ্চ শিক্ষার হার আহ, অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে? এটা কি সত্য কথা? না, মিথ্যা। কারণ মিথ্যা কথা, উল্টাটা বাদ বলছে। দিয়ে দে। England is a good example of how literacy rate help a country industrialize. এটা কি না, সত্য কথা? না, না। মিডিয়া করে এই ছিল ওদের। ইংল্যান্ডের তো মিডিয়া করছিল, তাহলে এটা রং ইনফরমেশন, বাদ দেন। ইকোনমিক গ্রোথ ক্যান হেল্প ইমপ্রুভ লিটারেসি রেট, এটা তো সত্য কথা লাস্টে। দেখছেন এভাবে হচ্ছে যে আমাদের এমসিকিউ গুলা, এটা সিঙ্গেল মাল্টিপল চয়েস হোক আর ডাবল মাল্টিপল চয়েস কোশ্চেন হোক, আপনি আপনার এলিমিনেশন মেথডে রং অপশনের সাথে আপনার কন্ট্রাডিক্টর ক্রিয়েট হবে। ঠিক আছে, আপনি ওটাকে বাদ দিয়ে দিতে পারবেন সাথে সাথে। সেকেন্ড যে কথাটা সেখানে কি বলছে, হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডাজ রাইটার মেক ইন সেকশন এফ? এফ প্যারাগ্রাফের কথা বলছে অ্যাবাউট গিল্ডস, গিল্ডসদের সম্বন্ধে। এই যে যে কমেন্টটা হবে, স্টেটমেন্টটা হবে, সেই স্টেটমেন্টটা হবে কি, অ্যাবাউট গিল্ডস ইন জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ বিটুইন 1600 অ্যান্ড 1900। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, এই এফ প্যারাগ্রাফের কমেন্ট নিতে হবে, কমেন্টটা গিল্ডসদের সম্পর্কে হইতে হবে, এরিয়াটা হইতে হবে জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ, সময়টা হইতে হবে এই যে যে 1600 থেকে 1900। ঠিক আছে, সো এইটা তো আমাদের লোকেশন বলে দিছে, লোকেশন খোঁজার কিছু নাই, আমরা লোকেশন ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এখানে। তাহলে এই যে আমাদের এখান থেকে জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ, এটা এখান থেকে হচ্ছে যে আমরা পড়া শুরু করব। এখান থেকে জার্মান স্পিকিং সেন্ট্রাল ইউরোপ, এটা একটা জায়গার প্লেসের কথা বলছে।
is an excellent laboratory for testing theory of economic growth. অর্থাৎ এই যে যে জার্মান স্পিকিং মানে জার্মান ভাষাভাষী মধ্য ইউরোপ ইজ অ্যান এক্সিলেন্ট ল্যাবরেটরি মানে একটা চমৎকার ল্যাবরেটরি মানে কি গবেষণার জায়গা ফর কি 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 পরীক্ষার জন্য টেস্টিং থিওরি কি থিওরি থিওরিজ অফ ইকোনমিক গ্রোথ ওই যে অর্থনৈতিক যে উন্নয়ন সেইটার থিওরি সেই থিওরি পরীক্ষা করার জন্য সে এই যে অজিলভি এক্সপ্লেইন করছে বিটুইন এই যে সময়টা পাইছি এখনো কিন্তু গিল্ডসদের সম্বন্ধে কমেন্ট আসেনি বিটুইন 1600 and 1900 লিটারেসি রেটস অ্যান্ড বুক ওনারশিপ আর হাই এই যে এই টাইমটাই এই জায়গায় লিটারেসি রেট খুব হাই ছিল বুক ওনারশিপ মানে হচ্ছে বইপত্রর মালিকানা ছিল ভালো আর হাই তারপরেও ইয়েট দ্য রিজন রিমেইন পুয়ার এই রিজিয়ন তারপরেও দরিদ্র ছিল ইট ওয়াজ অলসো দ্য কেস দ্যাট লোকাল গিল্ডস এই যে লোকাল গিল্ডসরা আসছে লোকাল গিল্ডস মানে এই যে সম্প্রদায় একটা জার্মান সম্প্রদায় অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং এই যে ব্যবসায়িক সম্প্রদায় দুইটা সম্প্রদায় পাওয়া গেল গিল্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ওয়ার এক্সট্রিমলি পাওয়ারফুল মানে এই যে গিল্ড সম্প্রদায় এবং ব্যবসায়ী সম্প্রদায় তখন খুবই পাওয়ারফুল শক্তিশালী ছিল এবং অ্যান্ড legislated against anything that undermined their monopolies এবং আইনগতভাবে তারা তাদের ক্ষমতা কমায় এরকম তাদের একচ্ছত্র আধিপত্য কমায় এরকম যে কোনো কিছুকে তারা আইন দ্বারা প্রতিহত করত ইন ভিলেজেস থ্রু আউট দ্য রিজিয়ন এই যে এরিয়াটা গ্রামের এই এরিয়াটা দিয়ে গিল্ডস ব্লক লেবার মাইগ্রেশন লাইক টি লেবার চা শ্রমিকদের যেমন ওখান থেকে বাইরে যাইতে দেওয়া হয় না সিমিলারলি এখানেও গিল্ড সম্প্রদায় কি করত এই যে লেবার মাইগ্রেশন অফ করত রেজিস্টার্ড চেঞ্জেস দ্যাট মাইট রিডিউস দেয়ার ইনফ্লুয়েন্স এবং প্রতিহত করত যেটা তাদের হচ্ছে যে ক্ষমতাকে বা আধিপত্যকে কমায় এরকম যে কোনো কিছুকে তারা প্রতিহত করত এইটা হচ্ছে সম্পদ গিল্ডস রিলেটেড জার্মান স্পিকিং সেন্ট্রাল এবং এই যে যে 1600 থেকে 1900 বৈশিষ্ট্যগুলো এখন এইটার সাথে আমরা অপশন দেখি কি হয় অপশনগুলা দে হেল্প ইয়ং পিপুল টু লার্ন স্কিল সত্যি কথা না এটা মিথ্যা। মিথ্যা কথা তারা কখনোই কাউকে সাহায্য করতো না দেখছেন এভাবে আপনি রং অপশন এলিমিনেট করে দিতে পারেন দে মিন্স ইজ এ গিল দে আর অপোজ টু পিপুল মুভিং টু অ্যান এরিয়া ফর ওয়ার্ক এটা কি মিথ্যা কথা ঠিক ঠিক। এটা সত্য কথা তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার দেন দে কেপ বেটার রেকর্ড দ্যান গিল্ডস ইন দেয়ার ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আমাদের এখানে কোনো তুলনা করছে রেকর্ড রাখা নিয়ে এই টাইপের আমরা কোনো ইস্যু পাইছি না এটা cross. বাদ দে অপোজ প্র্যাকটিস দ্যাট থ্রেটেন দেয়ার কন্ট্রোল ওভার ট্রেড এটা কি True. ট্রু ট্রু, এটা সত্যি। ট্রু তাহলে তাহলে আমাদের দুইটা অ্যান্সার পেয়ে গেছি এটা রং এটা বাদ দিতে পারেন এখানে দে প্রিডমিনেন্টলি কনসিস্টেড অফ ওয়েলদি মার্চেন্ট এখানে দে মিন্স এই গিল্ড বলতে শুধু মার্চেন্টদের বোঝাইছে এরকম না এখানে গিল্ড সম্প্রদায় একটা আর মার্চেন্ট সম্প্রদায় আলাদা তো এখানে দুই ধরনের গরিব গিল্ডসও ছিল ধনী গিল্ডসও ছিল ঠিক আছে আর এই যে যে দে এটা শুধু মার্চেন্টদের নিয়ে
গঠিত না, গিল্ডস অ্যান্ড মার্চেন্ট বোথ। সো এটা রং অপশন। অর্থাৎ আপনি কিভাবে হচ্ছে যে আপনার রং অপশনগুলা এলিমিনেট করে দিতে পারবেন সেটা হচ্ছে যে আমরা শিখতেছি। সো এটা ছিল আমাদের, আমরা কি কি প্যারাগ্রাফ পড়ছি এবং সেই প্যারাগ্রাফে কি, এখানে এ প্যারাগ্রাফে গিল্ড সেন্ট্রাল ইউরোপ নিয়ে কথা হয়েছে। আমরা বি প্যারাগ্রাফে লিটারেসি রেট নিয়ে কথা হয়েছে, ইংল্যান্ড। এবং ডি প্যারাগ্রাফে এই যে জুলিয়ানা, পানিশমেন্ট অ্যান্ড এই যে যে সারমন এই রিলেটেড আমাদের প্যারাগ্রাফ সম্বন্ধে ধারণা হয়েছে। আমরা পড়ি নেই কি, ই প্যারাগ্রাফ পড়ি নেই, আমরা পড়ি নেই সি প্যারাগ্রাফ, আমরা পড়ি নেই এ প্যারাগ্রাফ। ঠিক আছে? সো এখানে আমরা ভাইয়া, এই এই টাইপের যে প্যাসেজ গুলো, এগুলো আসলে অনেক কঠিন মানে অনেক টাইমও অনেক বেশি লাগে মনে হয় এগুলো হচ্ছে। এটা আমি আপনাদের বোঝাচ্ছি, এই প্যারাগ্রাফ সলভ করতে খুব বেশি টাইম লাগে না, বোঝাচ্ছি বিধায় এভাবে ধরে। আপনি তো কোশ্চেন ধরে যখন যাবেন টাইম কম লাগবে। জি ভাই, কমপ্লেক্স সেন্টেন্স ভরা তো। এজন্যই তো প্র্যাকটিস করতে বলছি, ইমপ্রুভ হবে টাইম নিয়ে পড়লে। রেগুলার পড়লে আপনি যখন প্রথম শুরু করবেন তখন হচ্ছে যে ইয়া শুরুতে কঠিন লাগবে, এটা স্বাভাবিক। আপনি এই যে রিডিং, এই যে আমি যে কোশ্চেনগুলা সলভ করাচ্ছি এটা আপনি আবার এটা সলভ করেন, এবং আমি যখন বলবো যে আমাদের সব কোশ্চেন টাইপ সলভ হয়ে গেছে তখন আপনি নিজে থেকে প্যাসেজ সলভ করা শুরু করবেন। তখন আস্তে আস্তে আপনার এটা ইমপ্রুভ হবে এবং হচ্ছে যে আপনাকে টাইম সেট করে সলভ করতে হবে। 50 মিনিটস আপনি ঘড়িতে হচ্ছে যে অ্যালার্ম সেট করে 50 মিনিটে 3টা প্যাসেজ সলভ করবেন, সে যে কয়টাই হোক। এরকম নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। ঠিক আছে? এইখানে আমাদের এটা কি, ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং আমরা দেখব যে আমাদের পড়া প্যারাগ্রাফের মধ্যে একটাও কমন পড়ছে কিনা, সেটা আগে দেখব যে একটাও কমন পড়ছে কিনা। আমরা তো পড়ছি প্যারাগ্রাফ কয়েকটা। সো এখানে কি বলছে, অ্যান এক্সপ্লানেশন অফ দ্য নিড ফর রিসার্চ টু ফোকাস অন ইন্ডিভিজুয়াল উইথ এ ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম। এই মানে নির্দিষ্ট মানে আয়ের কথা নিয়ে কোনো কিছু আমরা পড়িনি এখনো। এক্সাম্পলস অফ সোর্সেস দ্যাট ডাটাবেস হ্যাজ বিন কমপ্লাইড ফ্রম, এটাও পড়িনি। অ্যান অ্যাকাউন্ট অফ অন ইন্ডিভিজুয়ালস রিফিউজাল টু অবে অ্যান অর্ডার, এই টাইপের পড়ছি। পড়ছি তো ভাই, গিলস নিয়ে ছিল, ওরা তো অবে করেনি। অ্যান অ্যাকাউন্ট অফ অন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তিকে বোঝায়। এই যে অন ইন্ডিভিজুয়াল বোঝাইতে একটা ঘটনা, অ্যান অ্যাকাউন্ট একটা ঘটনা, অফ অন ইন্ডিভিজুয়াল একজনের একটা পার্সোনাল ঘটনা, রিফিউজাল টু অবে অ্যান অর্ডার, একজন অর্ডার ব্রেক করে ফাইন প্রোভাইড করছিল, মনে নাই? হ্যাঁ হ্যাঁ, কে? বুঝছি ভাই, জুলিয়ানা। ওই জুলিয়ানা, প্যারাগ্রাফ। ডি প্যারাগ্রাফে। আপনি যদি হচ্ছে যে ওই ওয়ার্ডের মানে ওয়ার্ড কানেক্ট করতে যান, কখনোই হচ্ছে যে আপনি এই ইনফরমেশন ম্যাচিং পারবেন না, আপনাকে এইভাবে কানেক্ট করতে হবে মিনিং। তো এই যে এখানে যে সে ফাইন দিছে, কেন ফাইন দিছে? সে রুল ব্রেক করছে, রুল ব্রেক করছে। রুল ব্রেক করার অর্থ কি? সে মানবে না। ঠিক আছে? তো এখানে কি বোঝাচ্ছে? সেম অর্থই তো, যে জুলিয়ানার পরিবর্তে হচ্ছে যে এখানে অন ইন্ডিভিজুয়াল, ঘটনার পরিবর্তে অন অ্যান অ্যাকাউন্ট অফ, অ্যান অ্যাকাউন্ট অফ অন ইন্ডিভিজুয়ালস রিফিউজাল টু অবে অ্যান অর্ডার। অর্ডার মিনস ওই যে ওদের যে রিজার্ভ ছিল সেটা মানতে। সো এটা ডি প্যারাগ্রাফে।
A reference to a region being particularly suited to research into link between education and economic growth. একটা জায়গার কথা বলা হচ্ছে যেটা হচ্ছে যে উপযুক্ত কিসের জন্য, এই যে শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য। রিজিয়ন একটা নির্দিষ্ট এরিয়ার কথা বলা হচ্ছে, এরকম কিছু পড়ছি। হ্যাঁ ভাই, ওই যে বি প্যারাগ্রাফে বি এখানে তো প্যারাগ্রাফে পড়ছি। ভাই ওখানে লিটারেসির সাথে ইকোনমিক গ্রোথের একটা এফ সম্পর্ক। প্যারাগ্রাফে পড়ছিলাম এই যে এফ ইকোনমিক এফ গ্রোথের এফ কথাগুলা। এফ এফ প্যারাগ্রাফের একটা লাইনই বলে এফ দিল না। এফ এফ এর এই যে যে লাইনটা, এই যে এই যে জার্মানি স্পিকিং সেন্ট্রাল ইউরোপ ইজ অ্যান ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সিলেন্ট হ্যাঁ ল্যাবরেটরি ফর টেস্টিং জি এফ হবে। থিওরিজ অফ ইকোনমিক গ্রোথ, হ্যাঁ হ্যাঁ, টেস্টিং এই যে থিওরি। এই যে যে হুম, লাইনটা, সেই লাইনটা আপনি এই যে এখানে এটার সাথে দেখেন, a reference to a region being particularly suited to research into the link between education and economic growth theories. So it হুম। F. Examples of the item included in a list of personal possession. ব্যক্তিগত মালিকানার কথা বলা হচ্ছে, ব্যক্তি মালিকানার আইটেমের কথা বলা হচ্ছে, এরকম কিছু পড়িনি। সো আমরা এখান থেকে দেখি যেখানে কি বলা হয়েছে প্রথমে, অ্যান এক্সপ্লানেশন অফ দ্য নিড ফর রিসার্চ টু ফোকাস অন ইন্ডিভিজুয়াল উইথ এ ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম। এটা আমরা ইনফরমেশন ম্যাচিং করার সময় গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে যাব ম্যাচ করানোর জন্য সেন্টেন্স, এবং শেষ দিক থেকে এখানের প্রথমটা যাব প্যারাগ্রাফের শেষ দিক থেকে, আমাদের না পড়া প্যারাগ্রাফ থেকে উপরের দিকে যাব। এখানে কি বলছে, এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম, নির্দিষ্ট একটা ইনকাম, মান্থলি ইনকাম, কনস্ট্যান্ট ইনকাম, ঠিক আছে। এক্সপ্লানেশন একটা ব্যাখ্যা, কিসের ব্যাখ্যা, অফ দ্য নিড প্রয়োজন, কিসের জন্য, ফর রিসার্চ টু ফোকাস গবেষণার দরকার, মনোযোগ দেওয়ার জন্য, কিসের উপর, ব্যক্তিগত একটা নির্দিষ্ট ইনকামের উপর। তো এটা হচ্ছে অর্থ, এবং এই ওয়ার্ড আমরা কনস্ট্যান্ট ইনকাম, ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকামের দিকে আমরা এই ওয়ার্ডগুলা নিয়ে দেখতে যাব। এখন কোন প্যারাগ্রাফে যাব, আমরা এফ এ পড়ছি, এফ এ এই রিলেটেড কিছু নাই, ইকোনমিক। ই থেকে উপরের দিকে যাব। এখন দেখেন ইতে দেখেন ওই টাইপের বা ওই ওয়ার্ডের প্যারাফ্রেজিং কোনো ওয়ার্ড আছে কিনা, ফেয়ারলি কনস্ট্যান্ট ইনকাম এই টাইপের কিছু বলতেছে কিনা। হ্যাঁ আছে তো ভাই, এই যে হোল্ড ওয়েলথ কনস্ট্যান্ট। দেখেন এখানে হচ্ছে যে গবেষণার কথা বলছে, হোল্ড এই ওয়েলথ কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে এই যে যে কনস্ট্যান্ট ইনকামের কথা বলছে, ইনকামের কথা বলা হয়েছে এখানে। সো এটা ই প্যারাগ্রাফে। এরপরে আমাদের পাইনি কোনটা, examples of the sources database has been complied from। এই যে প্যারাগ্রাফের এই প্যাসেজের যে ডাটাবেস, আপনাদের যখন আমি প্যাসেজ সম্বন্ধে ধারণা দেই তখন আমি আগেও বলছি এখনো বলি আবারও, যে একটা প্যাসেজের ডাটাবেস গুলা কোন প্যারাগ্রাফে থাকে এটা আমি আগেও বলছি। বলেন তো কোন প্যারাগ্রাফে থাকে। আপনি যখন একটা রিসার্চ পেপার করবেন, ভাইয়া ওই রিসার্চের ডাটাগুলা কই কই প্রথম থেকে কালেক্ট করছেন প্রথম এটা কোন প্যারাগ্রাফটার প্যারাগ্রাফে মধ্যে দেন। থাকে, এতে থাকে, অবশ্যই এতে এতে থাকে থাকে। সবগুলা ডাটা বেস। হ্যাঁ, সো এটা এটা এ আপনি হবে। এতে গিয়ে দেখেন, এতে এটা অবশ্যই এতে আছে। এই যে যে ফার্স্ট লাইনে কথাগুলা লেখা আছে এ হিউজ ডাটাবেস। হ্যাঁ আপনি ওই যে প্রথম লাইনেও পাবেন যে হিউজ ডাটাবেস। এছাড়াও আপনি যে কোনো রিসার্চ পেপার বা এই টাইপের টপিকের ডাটাবেস গুলা সবসময় এ প্যারাগ্রাফে পাবেন। এই যে যে কথাগুলা, এগুলা যদি আপনি শোনার পর মাথার উপর দিয়ে
নিয়ে যান, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালে এটা মনে না রেখে ইমপ্লিমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার টাইম লাগবে। এসব কোশ্চেন সলভ করতে টাইম লাগবে। আপনি 5টা সলভ করবেন, সেই 5টার দিয়ে আপনি আরো 5টা ইয়া করবেন। আপনি 5টা সলভ করে আরো 5টা, যাতে আপনি নিজে থেকে করতে পারেন। এমন তো না যে হচ্ছে যে আমি সবগুলো সলভ করে দিব। যদি বলেন দিব, সবগুলো আমি সলভ করে দিব প্যাসেজ। না। তো আপনারও তো শিখতে হবে। এই শিখার জন্যই তো এই যে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালে ধরে ধরে করতেছি, না হলে তো আমি গল্প বললে শেষ করে দিতাম। এই যে ইনফরমেশন ম্যাচিং কিভাবে করবেন এর একটা গল্প এক স্লাইডে। তারপরে তারপরে কোনটা আছে? প্রিফারেন্স। 18 নম্বর। 18। 18, এটা আপনারা ফাইন্ড আউট করেন তো দেখি। Examples of items include. এটা সি হবে। সি। পাইছেন? এই যে examples of item include a list of personal possession, অর্থাৎ ব্যক্তি মালিকানার যে একটা লিস্ট, এটা কোন প্যারাগ্রাফে, যে অধিকারে থাকা, নিজের মালিকানায় থাকা, ব্যক্তি মালিকানার এরকম লিস্ট কোন প্যারাগ্রাফে শো করছে? আপনার তো এখানে একটা প্যারাগ্রাফে একটা অ্যান্সার, আনটিল যদি আপনাকে হচ্ছে যতক্ষণ না বলবে ইউ মে ইউজ অন লেটার মোর দ্যান অনস, কিন্তু এখানে সেই ইনস্ট্রাকশন দেওয়া নাই, মানে হচ্ছে যে আপনার একটা প্যারাগ্রাফে একটা অ্যান্সার এইটা। তাহলে এটা আমাদের হয়ে গেছে, কয়টা হইছে আমাদের? আচ্ছা। এফ বাকি আছে যে দুইটা, সেই দুইটা প্যারাগ্রাফে আপনি যাবেন, সি এবং বি তে যাবেন। এখন বি সম্বন্ধে আপনার ধারণা আছে? বি সম্বন্ধে আপনার ধারণা আছে না? বি তো আমরা পুরাটাই পড়ছি ক্লিয়ারলি, এখানে তো ব্যক্তি মালিকানার কোনো লিস্ট দেয়া নাই। তাহলে সি তে ব্যক্তি মালিকানার সম্বন্ধে লিস্ট আছে। দেখেন, এবার পড়ে দেখেন ব্যক্তি মালিকানার লিস্টটা। এই যে দেখেন, এই পুরাটাই তো এখানে হচ্ছে যে যে মালিকানা, ব্যক্তি মালিকানা নিয়ে কথা বলছে। এই যে এখানে সুইং মেশিন, বাইবেলস, স্কারলেট, পাইছেন? হুম। জি ভাইয়া পাইছি, এটা সিতে। আচ্ছা, আপনাদের জন্য একটা ইয়া উম, ইয়া রাখতেছি। এই যে এই এই প্যাসেজটা আপনারা সলভ করে দিবেন কালকে, মানে নেক্সট ক্লাসের আগে। এই প্যারাগ্রাফে নতুন টাইপের কোনো কোশ্চেন নাই,
এখানে ট্রু ফলস নট গিভেন আছে, এখানে গ্যাপ আছে, এখানে ইনফরমেশন ম্যাচিং আছে। সো এটা আপনারা সলভ করবেন, দেখি কার কয়টা হয়। তারপরে আমি কোন হয়তো কোন প্যাসেজ একটু 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 দেখানো যায়? কেমব্রিজ 17 টেস্ট 4 প্যাসেজ 3, এই প্যাসেজ 3টা সলভ করে জানাবেন কয়টা হয়েছে 14টায়। তারপরে আমি নেক্সট ক্লাসের শুরুতে 10 মিনিটে এটা এক্সপ্লেন করে অন্য কোশ্চেনে যাব। আর নেক্সট ক্লাস কোনটা ইম্পর্টেন্ট। ভাইয়া? তাইমুরের যে ইয়েটা প্যাসেজটা এটা? হ্যাঁ 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 হ্যাঁ। তা ও আচ্ছা, ঠিক আছে। তা আপনি দেখি জানেন তৈমুর গেরিয়েভ? না, জানি না, তা হেডিংসটা দেখা বলছি আর কি। ওকে।